গুড মর্নিং, দিস ইজ ডে 2। আজ হচ্ছে ষষ্ঠী, এখন বাজে সকাল 9:30। অ্যাকচুয়ালি আমরা কালকে রাত্রেবেলা এখানে এসছিলাম, আসার পরে তো লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো আমরা এখানে জাস্ট খেয়ে দিয়ে শুয়ে পড়েছি সারাদিন এত গাড়ির জার্নিতে। তো আর সকালবেলা উঠে দেখলাম একটা স্যাড নিউজ, আমার গাড়ির বাঁদিকের পেছনের চাকাটা পুরো লিক হয়ে গেছে। ওটা নিয়ে একটু টেনশনে পড়ে গেছিলাম, তারপরে লিকটা ঠিক করলাম, মানে লিকটা ঠিক করিনি, স্টেপনিটা চেঞ্জ করলাম গাড়ির। তো গাড়ির স্টেপনি চেঞ্জ করার পর আমার বাবা যেহেতু শিলিগুড়িতে থাকে, তো বাবা আসলো মেয়ের সাথে দেখা করার জন্য পুজোতে। আজকে বাবার বার্থডে, তো বাবাকে বার্থডে উইশ করলাম। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে কালিম্পং সেলেরিও গাঁও বলে একটা জায়গা আছে, সেখানে আমরা রুম বুক করেছি। হয়তো আমাদের সাথে একটা ড্রাইভার যেতে পারে, কারণ বাবা মানে বলছে যে পাহাড়ে গাড়ি নিয়ে যাবি, তো বাবা এখানে একটা ড্রাইভার ঠিক করে দিয়েছে। তো দেখা যাক, রাস্তায় ফটাফট বেরাবো এখন। আর এইটে তোমাদের বলেছিলাম যে এখানে যে মানে জায়গাটাকে আমি দেখাবো অবশ্যই। এই যে এই রাস্তা দিয়ে কালকে আমরা ভেতরে ঢুকেছিলাম, ওই যে দেখছো বাইরে কালো গেট, এখান থেকে আমরা ঢুকেছিলাম। এখন এই রাস্তাটা পুরোপুরি তৈরি হয়নি। এই আমাদের গাড়ি এখানে রাখা, এই যে পুরো একটা সুন্দর জঙ্গলের মধ্যে এই কটেজটা। তোমরা চাইলে এখানে আসতে পারো অবশ্যই, কিন্তু আমি সাজেস্ট করবো যে একটু দিনের আলো থাকতে থাকতে এখানে চলে আসার, কারণ রাত্রিবেলা একটু প্রবলেম। গাড়িতে যাবো তো, দাঁড়াও একটু ভিডিও করে নি, আসো। এই দাদা, এই যে এই কটেজগুলোতে আমরা আছি। শুভ ষষ্ঠী সবাইকে। আমরা এসেছি তোমরা বাগডোগরার কৃষ্ণা ফার্ম আর রিসোর্টে। তো এখানে খুব সুন্দর দোলনা, দুজনে মিলে দোলনা চলছে। এখন অল্প 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 এখান থেকে একটু পরে বেরিয়ে যাব সিলারিও গাঁও ঘুরতে, তো সেটাই তোমাদের পরে ঘুরে দেখাবো। তো চলো বাই। তো আমরা বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি কালিম্পং, যেটা বললাম সকালে। আর আমাদের বেরোতে বেরোতে একটু দেরি হলো, তো এখন বাজে প্রায় 10:50, মানে 11টা। আর আমার বাবা বলেছি শিলিগুড়িতে থাকে, যে আগের গাড়িতে যাচ্ছে, আমার মেয়ে ওই গাড়িতেই আছে। বাবা যাবে না আর কি, আমাদেরকে একটু আগিয়ে দিতে যাচ্ছে। যেহেতু আমি পাহাড়ে গাড়ি চালাইনি সেরকমভাবে, তো বাবা বলছে যে একটা ড্রাইভার নিয়ে যেতে। তো ওনার একজন চেনা পরিচিত আছে, তিনি আর কি গাড়ি চালাবে, বা উনি হয়তো পাশে বসবে, আমি চালাবো, যাই হোক কিছু একটা ব্যাপার। তো চলো রাস্তায় থাকো, দেখা হবে। প্রচুর সিনিক বিউটি আমরা এখানে দেখবো। কালকে আমি প্রচুর এসেছি। হ্যাঁ, আমরা চলে এসেছি শিলিগুড়ি থেকে এখন যাচ্ছি কোথায় জানিস? কালকে আমরা যেখানে ছিলাম এখান থেকে প্রায় মেন রোড 5 থেকে 6 কিলোমিটার দূরে, পুরো একটা গ্রামের ভিতরে। আর এই দেখো ফ্লাইট নামছে, দেখ ফ্লাইটটা, দেখ বসা ফ্লাইট একদম বাগডোগরা এয়ারপোর্টের পাশে। তো এখন আমরা টুয়ার্ডস রোডের দিকে যাচ্ছি, আর দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে ফাইনালি। ওই যে পাহাড়, ওই যে দেখ পাহাড়, দূর থেকে ফাইনালি দেখতে পাচ্ছি পাহাড়, যেটা দেখার জন্য এত দূর এসছি। হয়তো ক্যামেরাতে সেরকম ভাবে জাস্টিফাই করছে না, বাট আমি দেখতে পাচ্ছি, আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি আমি। সামনে একটা গাড়ি চলে এসছে, একটু সাইড করে দাঁড়িয়ে যাই। তো আমরা এইখানে যেটা ছিলাম মানে বাগডোগরা এয়ারপোর্টের একদমই পাশে, হ্যাঁ একটু রোডের থেকে ভেতরে, বাট খুব ভালো। আমরা সেরকমভাবে এক্সপ্লোর করতে পারলাম না, কারণ অনেক রাতে কালকে এসেছি, আর আজকে সকাল সকাল বেরিয়ে যেতে হলো। জামা প্যান্ট গোছানো এই সেই করতে করতেই সময়টা চলে গেল। ভবিষ্যতে যদি কোনোদিনও আসতে পারি এখানে,
এসে আরেকবার ভালো করে এক্সপ্লোর করব। আর এবার মেন রোডের দিকে আমরা যাচ্ছি। আর আমার সকালে টায়ারটা পাংচার হয়েছিল, তো ওই টায়ার স্টেপনিটা লাগিয়েছি। এবার আমার টায়ারটা আবার ঠিক করে এবার আগাবো সামনের দিকে। চলুন। এই হচ্ছে আমাদের নতুন এখন পথের সাথী আমাদের ড্রাইভার দাদা। এখন গাড়িটা ঠিক করব। তো আমাদের সাথে আমার বাবাও যাবে, দারুণ মজা হবে। পাঞ্চার হচ্ছে কোনটা, এটা পিছনের টায়ারের কোনটা, বাঁ দিকেরটা? 100 টাকা করে রিপেয়ার হবে, 200 টাকা করে সারা রিপেয়ার হবে। একদিন ভালো হয়েছে, ওটা তোমার ইয়েটা হবে না, মানে ওটা নতুন করে হবে না। ওনার বাইরের দিকে কখনো কমবে না, টায়ার খারাপ হয়ে যাবে না। 2-4 বার বানাবা শেষ, টায়ার মানে লাইফ শেষ। বিয়ে করেছিল মনে আছে আমাদের সামনে, ভিড়ও আছে। এই জন্য বিয়েটার থেকে নিয়েছিল। এই মন্দিরে কিন্তু বিয়েও হয়। এটা বললে না, বললে না। কোন ব্রিজটা? কনরাসন ব্রিজ, ওই পথ দিয়েও যাওয়া যায়। হনুমানগুলো কই? ওই তো রাস্তায় কত হনুমান ছিল। তুই ঘুমাচ্ছিলিস? তুই ডাকবি না, আমি হনুমানগুলো দেখতাম। আছে আরো। ওই লিঙ্ক হনুমানগুলো, ওই হনুমান কোথাও দেখা যায় না, তো কিউট। এটার জন্য বন্ধ ছিল, 3-4 জায়গায় রাস্তা বানাবো, এই যে রাস্তা এটা চলে ব্রিটিশ পিরিয়ডে যা বানিয়েছিল ওই রাস্তা। ভালো করে বানানোর পুরো ভেঙে গেছে রাস্তা, দেখ ওই দেখ, ডেঞ্জার হয়ে আছে। তুই ভাব এখানে বলছিস একা গাড়ি চালিয়ে আসবি, বৃষ্টি হলে ওই রাস্তা বন্ধ হয়ে যাবে। এই জন্য জ্যামটা বেশি হচ্ছে রাস্তা। সবাই এসেল বাড়িতে ঘোরা হয়। পাহাড়ের সৌন্দর্যটা আলাদা। চল
রাস্তা লোহা ব্রিজটা পার করতে হবে নাকি? বন্ধ করে নিয়েছে। হ্যাঁ লোহা ব্রিজটা পার করে তারপরে তো কত জল কত জল গেলাম কালিম্পং। না না কালিম্পং একটু আগে আছে। ওই তো রাস্তাটা তো টানেলটা এখনো রেডি হয়নি না? না জলটা দাদা পুরো ভিজে গেলাম, বললাম একটু ধো। টানেলটা রেডি হলে জ্যামটা অনেকটা কমে যাবে। In 200 meters, turn right onto Rishi Road. এবার কালিম্পং এ ঢুকে যাবো। Take the next right onto Rishi Road. যদি ছবি তো কালিম্পং লেখাটা ওয়েলকাম টু কালিম্পং। আমরা এই রাস্তা দিয়ে নিচে দিয়ে নেমে চলে যেতে হবে লাগে। Continue on Rishi Road for 13 kilometers. ওদের খাবার ওখানে বলে রাখো, ওখানে কত অব্দি খাবার দেবে। ভুটান হাউস। ঠাকুর যাচ্ছে, ছোট ঠাকুর। মেঘ, এই ওপর দিয়ে মেঘ যাচ্ছে।
দেখ 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 এই দেখ দেখি মেঘগুলো পাস করছে দেখ। হালকা হালকা বৃষ্টিও পড়ছে। হারগিসটা ফেলেছিস? না, গাড়িতে আছে, ফেলে দেবো। ফেলা এখানে ফেলা। গুড ইভিনিং। তো তোমরা আজকে দেখলে যে আজকে আমরা কালিম্পংয়ের একটা অফবিট জায়গা সিলেরিও গাঁও, সেখানে এসছি। সেই হোমস্টেটা, এই যে রাস্তা নেমে যাচ্ছে, পুরো অন্ধকার জঙ্গল, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে আমাদের গাড়ি এখানে রাখা। তো কালকে সকালে তোমাদেরকে এখানে দেখাবো যে এর পরিবেশটা কীরকম কী আছে। আর আমরা এখন বাজে ঠিক সন্ধে 6:20। আমরা 6টার মধ্যে এখানে পৌঁছে গেছিলাম, বাট এখানে পুরো গুটগুটে অন্ধকার হয়ে গেছে, চাঁদটাও ভালোভাবে দেখা যাচ্ছে না। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আচ্ছা, এই যে আমাদের কটেজের রুমটা, আর এটা হচ্ছে একটা গার্ডেন এরিয়া, ও পাশে পুরো একদম পাহাড়। আর এখানে একটা ঠিক বসার জায়গা আছে, যেখানে আমরা এখন বসে চা খাচ্ছি। তো খুব সুন্দর লাগছে। অনেকটা রাত হয়ে গেল বলে সেরকমভাবে কিছু দেখাতে পারছি না, কালকে সকালবেলা দেখাবো। এই এরকম কটেজ টাইপের করা আছে। আসছি বাবা, আসছি আসছি, চলো চা খেয়ে নিই আমরা। Happy birthday to you, happy birthday dear Baba, happy birthday to you. না দেখি 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 হবে না কর, কামড় কামড়।